1 রমজান 471 হিজরিতে ইরানের অন্তর্গত জিলান জেলার কাপসিয়ান সমুদ্র উপকূলে নাইদ নামক স্থানে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জন্মগ্রহণ করে। তার পিতার নাম হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতিমা রাদি রহমতুল্লাহ। স্রষ্টার চূড়ান্ত দিদার লাভের উদ্দেশ্যে 11 রবিউল সানি 561 হিজরি রোজ সোমবার ইহজগৎ ত্যাগ করেন। বর্তমানে ইরাকের বাগদাদ শহরে তার মাজার শরীফ রয়েছে। গাউসুল আজম বড় পীর হিসেবে তিনি সকলের নিকট পরিচিত। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর বাল্যশিক্ষা মক্তবে শুরু হয়। প্রথম দিন মক্তবে গিয়ে দেখেন অন্যান্য ছাত্রদের বেরিয়ে বসার কোনো জায়গা নেই। হঠাৎ করে উপর হতে গায়েবী আওয়াজ আসলো, হে মক্তবের ছাত্ররা, আল্লাহর ওলি বসার স্থান প্রশস্ত করে দাও। গায়েবী আওয়াজ আসার সাথে সাথে সকল ছাত্ররা চেপে বসলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর বসার ব্যবস্থা হয়ে গেল। প্রথম দিনে অবাক কাণ্ড। মক্তবের শিক্ষক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সবক দানের সাথে সাথে হযরত বড় পীর কোরআন মাজিদের প্রথম 18 পারা পর্যন্ত মুখস্থ বলে ফেলেন। মক্তবের শিক্ষক জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি কিভাবে কোরআন মুখস্থ করেছ? আজ মক্তবে তোমার প্রথম দিন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, আমার মাতা 18 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করেছিল। আমি গর্ভে থাকাকালীন সময়ে তিনি কোরআন পাঠ করতেন। আমি মায়ের তেলাওয়াত শুনে শুনে 18 পারা পর্যন্ত মায়ের গর্ভে থাকাকালীন সময় মুখস্থ করে ফেলেছি। 29 শাবান আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জিলানবাসীদের কেউ রমজানের চাঁদ দেখতে পায়নি। সকালে রোজা রাখা না রাখার বিষয় নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যায়। এমত অবস্থায় রাতের শেষাংশে সুবহে সাদিকের পূর্বে তথা 1 রমজান দরাদামে আসেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। শিশু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জন্মের পর সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত দুধ ও মধু পান করেন, কিন্তু সুবহে সাদিকের পর তাকে আর কিছু খাওয়ানো যায়নি। এই আশ্চর্যজনক খবর ছড়িয়ে পড়ল, সকলে বুঝতে পারল মাহে রমজান শুরু হয়েছে। গায়বী জ্ঞান ও ওয়াজ নসিহত। 521 হিজরি 16 শাওয়াল রোজ মঙ্গলবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বলেন, হে আব্দুল কাদের, তুমি মানুষকে কেন আল্লাহর প্রতি আহ্বান করছো না? মানুষকে কেন বঞ্চিত করছো? আব্দুল কাদের রহমতুল্লাহ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওলাদ। আমি তো আরবি জানি না। যদি ইরাকের লোকজন তিরস্কার করেন, তাৎক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল কাদের, তুমি মুখ খোলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা পরে 6 বার মুখের মধ্যে ফু দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখে লাগিয়ে দিলেন। অতঃপর বলেন, মানুষকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে তোমার প্রভুর প্রতি পরিচালিত করো। সূরা নাহল আয়াত 125। এরপর থেকে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মাহফিলে এমন তাসির হতো যে প্রত্যেক মাহফিলে 2 থেকে 3 জন লোক প্রভুর প্রেমে এশকে ফানা হয়ে মারা যেত। তৎসময়কালে ইরাকে ভালো পড়াশোনা ও ব্যবসার সুযোগ ছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়াশোনা ও ব্যবসার জন্য মানুষ বাগদাদে আসত। পড়াশোনার উদ্দেশ্য হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ব্যবসায়িক কাফেলার সাথে বাগদাদ যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে ডাকাতের সর্দার জিজ্ঞাসা করল, তোমার সাথে কি আছে? তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতের সর্দার আশ্চর্যান্বিত হয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তো মিথ্যা কথা বলে আমার নিকট থেকে স্বর্ণমুদ্রা লুকাতে পারতে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, মিথ্যা কথা বলতে আমার মা নিষেধ করেছেন। একথা শুনে ডাকাতের সর্দার বলেন, মায়ের আদেশ যুবক তুমি এভাবে পালন করো? নিশ্চয়ই তুমি আল্লাহর আদেশ আরও যত্নের সাথে পালন করো। আর আমিও অন্যান্য ডাকাতরা তো আল্লাহর আদেশই পালন করি না। মায়ের কথা তো দূরের কথা। এ বলে ডাকাতের সর্দার আফসোস করতে থাকেন ও বলেন, হে বালক, তুমি সাধারণ কোনো মানুষ না। হে বালক, তুমি আমাকে কালেমা পড়াও। ডাকাতের সর্দার সাথে সাথে আরও
৬০ জন অশ্বারোহী ডাকাত ছিলেন, তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি একাধারে ৪০ বছর পর্যন্ত এশা নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। তহ শেষ রাত্রে পাঠ করতেন আল মুহিতুল আলমে আর রাব্বুস শহীদ আল হাসিবুল পাইয়াইল খাল্লাকি আল খালিকু আল বায়ু আল মুসাব্বিরু। উক্ত দোয়া পাঠ করার সাথে সাথে লোকচক্ষুর সামন থেকে অদৃশ্য হয়ে যেতেন। তিনি রাতের এক সময় জিকির ও মোরাকাবা করে কাটতেন। যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছে। যখন নফল নামাজ আদায় করতেন, সূরা ফাতিহার পর সূরা আর রহমান, সূরা মুজাম্মিল কিংবা সূরা ইখলাস পড়তেন। তন্দ্রার বাবা আসলে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন। কাদেরিয়া তরিকার প্রবর্তক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারের অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। মুসলমানকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করার লক্ষ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। মানুষকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখী করার জন্য বিভিন্ন আমলবাদ দিয়ে দিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জীবন ত্যাগ করে পরপারে যান, তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত অনুসারীরা তার আমল ও চরিত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে কাদেরিয়া তরিকা প্রবর্তন করেন। সে সময়কাল থেকে কাদেরিয়া তরিকার প্রচলন আমাদের দেশেও প্রচলিত হয়েছে। বেলায়েতের উচ্চস্বরের গাউসুল আজম শাহজাহানের প্রত্যেক জামানায় ৩১৩ জন অলি জমিনে বিদ্যমান থেকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকে। সুফিতাত্ত্বিক পরিভাষায় তাদের আখিয়ার বলা হয়। ৩১৩ জন অলির মধ্যে ৪০ জন আবদাল, ৭ জনকে আবরার, ৫ জনকে আওতাদ, ৩ জন নকির, ৪ জন নুজবা ও ১ জন গাউসুল আজম। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ রুহানি ও প্রত্যক্ষ নির্দেশে ইসলামের প্রসারে ৩৪২ জন আউলিয়া সারা বিশ্বে আল্লাহর সৃষ্টির খেদমতে নিয়োজিত রয়েছে। ইহার মধ্যে মক্কা মদিনাতে ১৭ জন, ইরাকে ৬০ জন, সিরিয়াতে ৩০ জন, মিশরে ২০ জন, পশ্চিমা দেশে ২৭ জন, পূর্বদেশীয় অঞ্চলে ২৩ জন, আবিসিনিয়াতে ১১ জন, ইয়াজুজ মাজুজের প্রাচীরাংশে ১৭ জন, লঙ্কাতে ১৭ জন, কুহেকাফে ৪০, বাহারে মুহিতে ৪০ জন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর বেলায়েতের পরিচিতি বিশ্বব্যাপী ছিল। তিনি বিভিন্ন দেশের মানুষের নিকট বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন। তার উপাধিগুলো হলো যথাক্রমে গাউসুল আজম, বড় পীর, মাহবুবে সুবহানী, মুহিবুস সুন্নাহ, কুতুবে রাব্বানী, ইমামুল আউলিয়া, সৈয়দ, পীর, মীর, মুহিউদ্দিন, কানিউল বিদায়াত, নূরে হক্কানি, পিরানে পীর, জিলানি ইত্যাদি। ১১ রবিউল ইসানি বিশ্বব্যাপী পালিত হয়েছে ফাতেহাই ইয়াজ দহম। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও বাব গম্ভীর্যের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহা ইয়াজ দহম পালিত হয়েছে। এছাড়া প্রত্যেক চন্দ্র মাসের ১১ তারিখ কাদেরিয়া তরিকার অনুসারীরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ও ওফাতের তারিখের গিয়ারবি শরীফ পালন করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর আদর্শিক জীবনধারা থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। বড় পীরের আদর্শিক জীবনের সামান্য অংশ যদি আমরা পালন করতে সক্ষম হই, তাহলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সম্ভব।